রোহনের ভিডিও দেখে মনটা আবার খারাপ হয়ে গেল, ভীষণ খারাপ হয়ে গেল। এমনিতেই খারাপ, তার উপর রোহনের নিজের ভিডিও, নিজের চ্যানেল থেকে যে ভিডিওটা আজকে করেছে সে ভিডিওটা দেখেও মনটা খারাপ হয়ে গেল। রোহন বাঁচতে চায়, এটাই তো চেয়েছিলাম, এই কথাটাই শুনতে চেয়েছিলাম যে রোহন নিজের জন্য বাঁচতে চায়, সোনামার জন্য বাঁচতে চায়। আমরা সকলেই চাই রোহন আবার সেই আগের রোহন হয়ে যাক। কি বন্ধুরা, তোমরা চাও না? প্রত্যেকেই চাই আমরা যে রোহন আবার সেই আগের রোহন হয়ে ফিরে আসুক, জিরো থেকে হিরো হয়ে যাক আমাদের রোহন, তাই না? রোহন চুপচাপ শুয়ে থাকবে, পেটে যন্ত্রণায় কাতরাবে, নড়তে চড়তে পারবে না, সোনামা কোলের ওপর বসে পড়ছে, পেটের ওপর বসে পড়ছে, যন্ত্রণায় ছটফট করছে, এইটা আমরা দেখতে চাই না, এটা একদম আমরা দেখতে চাই না। কিন্তু তার সাথে সাথে রোহনকে তো কিছু কথাও শুনতে হবে, তাই না? রোহন তো একদম কথা শুনছে না। আমরা যে এত মানুষ রোহনকে ভালোবাসি সেটা তো রোহন বুঝতে পারলেও কথা কিন্তু রোহন শোনে না। রোহনকে এতবার করে বলা হচ্ছে যে তোমাকে এখন শুয়ে থাকা ছাড়া তোমার নড়াচড়া করা উচিত না। লিভারের প্রবলেমে, জন্ডিসের প্রবলেমে একটাই ভালো ওষুধ, সেটা হচ্ছে টান টান শুয়ে থাকা, নড়াচড়া করতে নেই। লিভারটা যত চুপচাপ রাখা যাবে তত তাড়াতাড়ি সেটা ঠিকঠাক হবে। কিন্তু রোহন তো সুস্থ হয়ে যাচ্ছে, রোহন তো নড়াচড়া করবেই, এদিক ওদিক সেদিক করছে, তারপরে আবার ছাদে উঠে গেল রোহন। কি বলবো, আমরা আর কিছু বলার মতো জায়গায় নেই, মন খারাপ হয়ে যাচ্ছে এইসব দেখে টেকে, যে কি বলছি, কাকে বলছি। রোহন যদি একটু কথা শুনতো তাহলে তো আমরা যারা দর্শকরা দিন রাত্রি ঠাকুরের কাছে বসে আছি, ছেলেটা ভালো হয়ে যাক, ছেলেটা ভালো হয়ে যাক, তো সেই জায়গায় দাঁড়িয়ে রোহন তো আমাদের পুরো একদম যে কি করছে কি জানি। তো যাই হোক, আজকে ওর বমিটা হয়নি এটাই বললো, একবার বোধহয় হয়েছে বললো, কিন্তু আর আজকে সেরকম বমি হয়নি। কিন্তু বমি যে হয়নি বলেই যে ও ঠিক হয়ে গেছে তা তো নয়। বমি হয়নি, খাওয়াটা ঠিক মতন মানে বেশি পরিমাণ হলেই বমিটা হয়ে যাবে, বা একটা জলও পেটে রাখতে পারবে না, এরকমই যেটা আগে হচ্ছিল 8বার 9বার করে বমি। তো আবার আজকে শুনলাম রোহনই বলল যে ও বাইরে কোথাও চিকিৎসার জন্য যাচ্ছে, 4-5 দিন ওকে ভর্তি থাকতে হবে। সেটা শুনে খুবই ভালো লাগছে। এই যে যাচ্ছে ও ভর্তি হতে কোনো একটা জায়গায়, কোনো একটা হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোমে, এটা শুনে খুব ভালো লাগলো। এটাই দরকার, আরও আগেই এটা করা উচিত ছিল। এই যে 3-4 দিন বাড়িতে থেকে সময়টা নষ্ট হলো, এটা করা উচিত হয়নি। ওই হসপিটাল থেকেই টানা অন্য কোনো হসপিটালে নিয়ে যেতে হতো। চিকিৎসাটা বন্ধ করে মাঝখানে এই যে একটা দুটো ওষুধ খেয়ে বন্ধ করে রাখা, এটা কিন্তু ঠিক হয়নি। তারপরে এই ওঠা নামা, সিঁড়ি, এটা ওটা সেটা করা, এটা এই এই রোগের ক্ষেত্রে কিন্তু খারাপই হয়েছে। তো যাই হোক, সোনামাকে নিয়ে যে কথাটা বলছিল ওটা কিন্তু বড্ড 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 রাগ হচ্ছিল আমার। সোনামা কিছু বোঝে? ও মৃত্যুও বোঝে না, ও জন্মও বোঝে না। এটা বোঝে যে পাপা যদি না থাকে তাহলে আমি কি করব, এটা কিন্তু বোঝে। ওকে বারবার তুমি বলছো, ওর সামনে তুমি বারবার বলছো যে পাপা যদি চলে যায় আমি চলে যাই, মাটির নিচে চলে যাই, মাটি চাপা দিয়ে দিক, এই করুক ওই করুক, তোমার কাছ থেকে না থাকলে কি করবে, এই করবে। ও কিছু বোঝে না এখন। আর যেটুকু বোঝে সেটা হচ্ছে পাপাকে হারানোর ভয়। পাপা যদি না থাকে তাহলে আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো। এখন তো তাও লিসানদের বাড়িতেও মারিয়ামকে পেয়ে অনেক কিছু ভুলে থাকতে পারে, কিন্তু মারিয়ামের বাড়িটাও যদি ওর কাছাকাছি না হতো তাহলে ভাবতে পারছো ওর কি হতো। আর এই কথাগুলো শুনে ওর মাইন্ডে এফেক্ট করতো, সেটা মাইন্ডে এফেক্ট করতো। মুখটা তো এইটুকু হয়ে যাচ্ছিল যখন রোহন এই কথাগুলো বলছে, ওর দিকে তাকিয়ে তাকিয়ে ওর মুখটা দেখেছো, এইটুকু মুখটা হয়ে গেছে, এমনি এইটুকু ছোট্ট মুখ, তার সেটা আরও শুকিয়ে এইটুকু হয়ে গেছে। রোহনের মুখটাও খুব শুকিয়ে গেছে, খুব চেহারাটা খুবই ভেঙে গেছে। তো আমরা সকলের কাছে, সকলেই আমরা একটাই কথা বলবো, রোহনের পাশে এসে একটু দাঁড়ান সবাই। রোহন যে কিউআর কোড দিচ্ছে, রোহন যে নাম্বারটা দিচ্ছে, সেই নাম্বারে সবাই যার যার সুবিধা মতন একটু টাকা পয়সা পাঠান, তাহলে রোহনের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা যাবে। আর রোহনের পাশে না দাঁড়ালে এই মুহূর্তে কিন্তু হবে না, কারণ রোহন যে বাড়িটা তৈরি করে ফেলেছে সেই বাড়িটা এখন বিক্রি করা ওর পক্ষে কোনো মতেই সম্ভব না। বললেই তো বাড়ি বিক্রি হয়ে যায় না। যে বাড়িটা, ওই দেখো চলে এসছে, ঠিক আছে? ফোন চালালেই চল, এটা আসতে দাও মা, আসতে দাও। তুমি ওই ঘরে চলে যাও, খাটে গিয়ে বসো না, তাহলে ওপরে উঠে যাও, ওদিক দিয়ে ওপরে উঠে যাও। তো যে বাড়িটাও করেছে সেখানে ওর যা টাকা পয়সা ছিল সবটাই ও লাগিয়ে দিয়েছে ওখানে। জমি কিনতে পয়সা লেগেছে, এতটা তৈরি হয়ে গেছে বাড়িটা। তো কাজ হতে হতেই তো বন্ধ হয়ে গেল না, জানলা দরজাগুলোও লাগানো হয়নি ঠিকভাবে, পর্দা টাঙিয়ে রেখে দিয়েছে। তো দিদিও ছিল, দিদি এখন চলে গেছে দিদির বাড়ি, দিদির জিনিসপত্রগুলো কিছু রেখে এসছে ওখানে। তো সব মিলিয়ে ওই বাড়িটাতে এখন রোহন আছে, কিন্তু থাকলেও আমি বলবো যে ওর কাছে কিন্তু কারোর না কারোর থাকা খুব প্রয়োজন। কারোর না কারোর সাথে একটা যেন কেউ থাকে, এটাই আমি চাই। একা যেন না থাকে। কোন সময় রাত বিরাতে বমি হতে শুরু করলো বা পেটে অসহ্য যন্ত্রণা হতে শুরু করলো, তখন কে দেখবে?
ওই বাড়িটা নতুন বাড়ি, সেখানে থাকছো কোনো ব্যাপার না, বাড়ি খালি রাখা উচিত না, এই না ওই না সবই বলছো, কিন্তু তুমি তো অসুস্থ, তোমাকেও তো একা রাখা যায় না, তোমার পাশেও তো কাউকে না কাউকে থাকা উচিত। তো আমি বলবো লিসান, লিসান না, ওই যে তহিদ আছে, ওর বাড়ি তো বললো বাইকে করে 5-10 মিনিট, ও যদি এসে রাত্রিবেলা তোমার কাছে থাকে, আমার মনে হয় এটা খুব দরকার, একা থাকাটা খুব একটা ঠিক নয়। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে একটাই কথা বলবো যে যত তাড়াতাড়ি পারো চিকিৎসাটা শুরু করো। এই যে তুমি আজকে মুখ খুলে বলে দিয়েছো টাকার কথা, এবার কিন্তু আমরা বলতেই পারি যে সবাই যার যার সুবিধা মতন যে যতটুকু পারবেন একটু পাঠিয়ে দিন। রোহনের জন্য এইটুকু করুন, যারা রোহনকে ভালোবাসেন আমি বলবো প্রত্যেকেই যার যেটুকু সামর্থ্য, কাউকে বলা হচ্ছে না যে প্রচুর টাকা দিতে, যার যেটুকু 50, 100, 200, 500 যে যতটুকু পারবেন রোহনের জন্য একটু পাঠান। ওর কিউআর কোডে, ওর নাম্বারে অবশ্যই পাঠান। আর যদি কোনো কিছু বলার থাকে ওকে হোয়াটসঅ্যাপ করবেন, কেউ ফোন করবেন না। এই সময় ফোন করে প্রপোজ করা, যে কোন মেয়ে ছেলেদের এইরকম বুদ্ধি আমি সত্যিই জানি না, ওরা মেয়ে না ছেলে বুঝতে পারি না। তো যাই হোক, সব মিলিয়ে এটুকুনি বলবো, সোনামাকে নিয়ে তুমি কখনো এই সমস্ত কথাবার্তা বলো না, খুব খারাপ লাগে শুনতে। আজকে যদি সোনামা এই কথাগুলো বুঝতে পারতো, ওর কি হতো বলো তো? ও বোঝে না, তাই ও যদি বুঝতে পারতো তাহলে কি হতো? ও যদি এই তোমার এই কথাগুলো বুঝতে পারতো যে আমি মাটি চাপা দিয়ে দিই, আমি মাটিতে চলে যাই, আমি চলে গেলে তুমি কি করবে, এই কথাগুলো বোঝার ক্ষমতা ওর থাকলে না, ও কান্নাকাটি করে বাড়ি ফাটিয়ে দিত। তার সাথে সাথে এই তুমি একটু সরে দাঁড়াও, তোমার এখানে পাটা লেগে যাচ্ছে তো তোমার। তো সেদিক থেকে চিন্তা করে দেখো যে ও এখন অনেকটাই ছোট, এখন ওকে যা বোঝাবে তাই ও বুঝবে, যার কাছে রাখবে তার কাছেই থাকতে শুরু করবে। হ্যাঁ, হয়তো একটু কান্নাকাটি করবে, কিন্তু তারপর আবার ঠিক হয়ে যাবে, তাই না? তো সেই জন্যই বলছি, রোহন ওর সামনে কিচ্ছু বলো না, কোনো কিছু বলো না, এরকমভাবে বলো না। খুব খারাপ লাগে, আমরা তো শুনতে পাই, আমরা তো বুঝতে পারি, আমাদের খারাপ লাগে। তুমি একটু রেস্ট নাও, বারবার বলছি রেস্ট নাও। এই রেস্ট যতক্ষণ তুমি না নেবে না, এই হসপিটাল তোমার জন্য একমাত্র জায়গা, হসপিটাল বা নার্সিংহোম, সেখানে তোমাকে উঠতে দেবে না, একদম শুয়ে রেখে দেবে। যেদিনকে হসপিটালে লিসান আমাদের দেখালো, সেদিনকে কিন্তু তোমাকে উঠতে দিচ্ছিল না। না, উঠবেন না, শুয়ে কথা বলুন, মনে আছে তো? ওটাই তোমার ট্রিটমেন্টের প্রথম, যে তুমি নড়াচড়া করবে না, কিন্তু তুমি বাড়িতে থাকলে তুমি একটা কথাও শুনবে না, তুমি সেই ওঠাচলা করবে, ছাদে যাবে, এদিক ওদিক ঘুরবে, মানে সামনেই হয়তো এটা ওটা করবে, তুমি শুয়ে বসে থাকবে না। এই বন্ধুরা যাচ্ছে, বন্ধুদের সাথে খাটে বসে বসে গল্প করবে, কিন্তু তোমার এগুলো করা যাবে না, একদম যাবে না। তো সবাইকে অনুরোধ করব, যে যা মতন সাহায্য করুন, আর রোহনের পাশে থাকুন। সোনামার দিকে তাকিয়ে অন্তত আমাদের রোহনকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক। রোহনের বাঁচার ইচ্ছা ফিরে এসেছে, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? একটা মেয়ের জন্য যে ওর জীবন দিতে চলে যাচ্ছিল, এটা তো সত্যি করে মেনে নেওয়া যায় না। যদিও আমরা এখনও জানি না, রোহন কিন্তু এখনও বলেনি যে ও প্রেমের কারণে ও নিজেকে শেষ করে দিচ্ছিল, এটা কিন্তু রোহন এখনও বলেনি। সেই জন্য আমাদেরও আগ বাড়িয়ে এরকম কথা বলা বা ভিডিও বানানো উচিত না। আমি এখনো পর্যন্ত কোনো ভিডিওতে আমি এই সম্পর্কে কোনো কথা বলিনি। তো সেই কারণে বলছি যে প্রেমের জন্য ওর এরকম হয়েছে কিনা, বা অন্য ব্যক্তিগত কারণের জন্য বা পারিবারিক কোনো কারণের জন্য ও নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিচ্ছিল কিনা, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না, কারণ রোহন এখনো মুখ খুলে বলেনি। কারণ রোহন বলেছে যে আমি বলবো কেন আজকে আমার এরকম হয়েছে, কেন আমি এটা করেছি, কেন আমি খেতাম না বা চিকিৎসা করাতাম না, সেটাও বলবে, কিন্তু এখনো বলেনি। তো সেই জন্য অনেকেই মনে করে নিয়েছে রোহন প্রেমে মানে প্রেম, যে প্রেমিকা ছিল সে ওকে ছেড়ে দিয়ে চলে গেছে বলে রোহন নিজের ওপর এরকম করেছে। হতেই পারে, এটাও হতে পারে, এমন না যে এটা ঠিক নয়, এটার জন্যও হতে পারে। বা সেই মেয়ের পেছনে প্রচুর টাকা পয়সা রোহন খরচ করেছে, কারণ রোহনের তো খুব দিল খোলা মানুষ, ও লোককে সাহায্য করতে ভালোবাসে। আর সেই সুযোগে হয়তো কোনো মেয়ে কি কতগুলো মেয়ে, তার কোনো ঠিক ঠিকানা নাই, তারাও হয়তো লুটেপুটে খেয়ে নিয়ে চলে গেছে। আর রোহনের কাছে এখন কিচ্ছু নেই, রোহন একদম সর্বশান্ত হয়ে গেছে। তারপর বাড়ি ঘরদর করেছে, বাইক কিনেছে, ফোন কিনেছে, সব কিনে এখন রোহন মানে নিজের জন্য সাহায্য চাইতে হচ্ছে। তো সেই জন্য বলবো, রোহন প্রেমে ছ্যাঁকা খেয়ে হয়েছে না পারিবারিক কারণে হয়েছে, তো সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। যতক্ষণ রোহনের মুখ থেকে না শুনছি ততক্ষণ বলাটা আমার মনে হয় উচিত না, আমি বলবো না অন্তত। তো আর এটা বলবো যে রোহনকে যারা এই মুহূর্তে প্রপোজ করছেন, আপনারা কি মেয়ে ছেলে তো, না কি আমি বুঝতে পারছি না, না বেটা ছেলে, কোনটা আপনারা?
একটা মানুষ মানে কি বলবো, এরকম একটা বিকট রোগের শিকার হয়েছে, যার শরীরে কিছু নেই, যে কথা বলতে কষ্ট হচ্ছে, যার বমি হচ্ছে, যার খেতে পাচ্ছে না, যার চিকিৎসার প্রয়োজন, তাকে প্রেম নিবেদন করছেন আপনারা। বাপ রে বাপ, আপনাদের প্রেমের নিকুচি করেছে, নিকুচি করেছে আপনাদের প্রেমের। আর রোহন ওরকম প্রেম খবরদার আর কাউকে করো না, আর কোনো দিনও করো না। তোমার মেয়েকে নিয়ে তুমি বাঁচো। এই যে তোমার বাঁচার ইচ্ছা ফিরে এসেছে, এটাই তো আমরা চেয়েছিলাম, যে তুমি মুখ থেকে বলো যে আমি বাঁচবো, আর আমি এই ভুল কাজ করব না। অনেক ভুল করেছো জীবনে, অনেক ভুল হয়ে গেছে, পাস্ট 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 মনে করে বাদ দাও, ভুলে যাও। এবার নিজে বাঁচো, নিজের মেয়েটাকে একটা মানুষের মতো মানুষ তৈরি করো, নিজেও মানুষের মতো মানুষ হয়ে দেখিয়ে দাও যে না, আমিও পারি বাঁচতে। আমাকে ছেড়ে চলে যদি যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তুমি তাকে ভুলে যাও, কারণ সে কোনোদিনই তোমায় ভালোবাসেনি। যদি ভালোবাসার কারণে হয়, আমি কিন্তু এখনও শিওর নই, আমি এটা বলতে পারবো না যে তুমি প্রেমে ছ্যাঁকা খেয়ে এরকম করছো। যতক্ষণ তোমার মুখ থেকে না শুনবো ততক্ষণ আমি বলবো না। অনেক কিছুই জানি, অনেক কিছুই শুনেছি, কিন্তু সবটাই সোশ্যাল মিডিয়ায় বলা আমার মনে হয় ঠিক না, যতক্ষণ রোহনের মুখ থেকে না জানতে পারবো। তো এইটুকুনি বলবো, যদি এটা সত্যি হয় যে তুমি প্রেমে ধোকা খেয়ে ছ্যাঁকা খেয়ে আজকে নিজেকে শেষ করছিলে, তাহলে বলবো মূর্খামি করেছো, বোকামো করেছো। সেই মেয়ে কোনোদিনই তোমায় ভালোবাসেনি। যদি ভালোবাসতো, সোনামাকে সমেত তোমাকে ভালোবাসতো, তোমাকে ভালোবাসার জন্য সব কিছু করতে পারতো। তোমাকেই সে ভালোবাসেনি, তোমার টাকা পয়সাকে ভালোবেসেছে, তোমার বাইক পাল্টানোকে দেখে ভালোবেসেছে, তোমার বড়লোকিয়া দেখে ভালোবেসেছে, আর কিচ্ছু ভালোবাসেনি, বুঝেছো? আজকে তুমি হাড়ে হাড়ে টের পাচ্ছ, যদি সেটা সত্যি হয়। তো যাই হোক, আমি না জেনে কোনো কথা বলা উচিত না। যতক্ষণ তুমি না বলবে ততক্ষণ তো বলে ভিডিও করব না। আমি এখনও পর্যন্ত ওই প্রসঙ্গ নিয়ে আমি একটাও কথা বলিনি। আজকে বললাম যে একটা ভিডিও দেখলাম, প্লাস তুমি বলবে বলবে করছো, বলছো না, সেই জন্যই বললাম যে যদি ওই কারণে হয় তাহলে বলবো ভুলে যাও, ভুলে যাও, একদম ভুলে যাও। কোনো দিন সে তোমায় ভালোবাসেনি, এটা মনে করে নিজে বাঁচো। দিন তোমার পড়ে আছে সামনে, আগে নিজে সুস্থ হয়ে নাও। টাকা পয়সার প্রয়োজন, সবাই তোমাকে হেল্প করবে, দিচ্ছেও তোমাকে। প্রচুর মানুষ বলছে যে দিদি আমি ফোনপেতে এত টাকা পাঠিয়েছি, দিদি আমি এত টাকা পাঠিয়েছি। কেউ না কেউ তোমাকে 2000, 1000, 2000, 5000, 4000, 1000 নিশ্চয়ই দিচ্ছে। সেই টাকাগুলো নিয়ে তুমি বেরিয়ে পড়ো, একদম নার্সিংহোমে গিয়ে ভর্তি হয়ে শরীর ছেড়ে দাও। ওখানে ওরা তোমার চিকিৎসা করবে, তুমি শুধু চিকিৎসায় সাড়া দাও। যেরম যেরম বলবে ঠিক সেরকমভাবে তুমি চলো। ডাক্তাররা যেরম বলবে, ডাক্তার যদি বলে চিত হয়ে শুয়ে থাকবেন তো চিত হয়েই শুয়ে থাকবে, যদি বলে সাইড করে শুয়ে থাকবেন তো সাইড করেই শুয়ে থাকবে। ওঠা হাঁটা চলা যেটুকু বলবে ডাক্তার, তার বাইরে তুমি কিচ্ছু করবে না। আমার প্রচণ্ড গলায় ব্যথা, তারপরেও কিন্তু আমি ভিডিওটা করলাম, কারণ তোমার ভিডিওটা দেখে খুব খারাপ লাগছিল। সোনামাকে ওইভাবে বলাটা সত্যি করে মেনে নেওয়া যায় না রোহন, মেনে নেওয়া যায় না। তো চলো, এটুকুনি বললাম, সুস্থ হয়ে আসো তাড়াতাড়ি, ডাক্তার যা যা বলবে তাই তাই করো। লিসান আছে, তোমার বাবা আছে, তাদের কথা মতন চলো, এটুকুনি বলবো। তো চলো, টাটা।